দেখো বন্ধুরা, আজকে বানিয়েছি সবজির সূর্যমুখী পরোটা। এই রেসিপিটা বানানোর জন্য আমার ফুল ভিডিও দেখতে হবে। দেখো কিভাবে বানাচ্ছি। আমি 500 ময়দা নিয়ে ভালোভাবে চেলে নিয়েছি। এবারে ওর থেকে অল্প একটু ময়দা আমি বাটিতে তুলে রাখবো। এরপরে আমি স্বাদ মতো লবণ নিয়ে নেব। আমি 1 চামচ পরিমাণ লবণ নিয়েছি। ভালোভাবে আমি লবণটা ময়দার সাথে মিক্সড করে নিয়েছি। এবারে আমি তেল দেব। আমি তেলটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবারে দেখো দলা বেঁধে যাচ্ছে। এবারে আমি জল দেব অল্প অল্প করে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা শক্ত, এভাবে শক্তভাবে মাখতে হবে। এবারে আমি এটা 1 ঘন্টার জন্যে ঢেকে রাখবো। সবজি পরোটা বানানোর জন্য আমি কেটে নিয়েছি 1 বাটি পরিমাণ গাজর, কেটে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ আলু, অল্প পরিমাণ ক্যাপসিকাম, আর নিয়েছি মটরশুঁটি, আর 1 বাটি পরিমাণ নিয়েছি আমি ফুলকপি, ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর 2 পিস কাঁচা লঙ্কা কুচি। এরপরে আমি ভাজা মশলা করে নেব, তাই আমি গ্যাসে কড়াইটা বসালাম আর নিয়ে নেব জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। ভাজা মশলা হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে নেব। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এরকম হবে। এবারে গ্যাসে একটা কড়াই বসাবো। এবারে আমি কড়াইতে তেল দেব। প্রথমে আমি কেটে রাখা আলু দেব। তারপরে কেটে রাখা গাজর দেব। তারপরে দেব কেটে রাখা ফুলকপি, দেব ক্যাপসিকাম কুচি, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এভাবে নেড়ে চেড়ে আমি এবারে একটু ঢাকনির সাহায্যে ঢেকে রাখবো। এবারে আমি ঢাকা খুলে এভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে 2-3 বার ঢাকা দেব, দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেব। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি ওতে দেব মটরশুঁটি, আর দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি,
এবারে আমি ওতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ভাজা মশলা, আর দেবো এতে 1 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে রান্নাটা আমার রেডি। এবারে আমি এটা ঢেলে নেব। সবজি পরোটা বানানোর জন্য দেখো বন্ধুরা, আমার পুরটা রেডি। এবারে আমি সেই মেখে রাখা ময়দাটা দিয়ে এবারে আমি লেচি কেটে নেব। এভাবে ঠেসে নিয়ে দেখো বন্ধুরা, কি সুন্দর নরম হয়ে গেছে। এরকম সাইজে লেচি কেটে নেব। লেচিগুলো আমি গোল 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 করে নিয়েছি। এবারে এগুলো আমি পাতলা পাতলা করে বেলে নেব। আগে থেকে রাখা সেই ময়দার গুঁড়োগুলো দিয়ে এভাবে অল্প অল্প ময়দার গুঁড়ো দিয়ে এভাবে বেলে নেব আমি। দেখো আমার দুটো বেলা হয়ে গেছে। এরকম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এবারে আমি একটার ওপর পুর দেব। এভাবে পুর দিয়ে এভাবে 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 চামচ দিয়ে আমি পাতিয়ে নেব। এভাবে পুর দেওয়ার পর একটার ওপর একটা আর এভাবে ঢেকে দেব। দেওয়ার পরে এবারে এটা এইভাবে মুড়ে এভাবে সাইড দিয়ে মুড়ে দেব আমি, যাতে পুরগুলো ভাজার সময় বাইরে বেরিয়ে না আসে। এভাবে আমি মুড়ে মুড়ে দেব। দেখো আমার মোড়া হয়ে গেছে। এই সাইডটা যেমন হালকা, দেখো ওই সাইডটাও এরকম হবে। এবারে এটাকে ভেজে নেব। এবারে আমি একটা তাওয়া বসালাম গ্যাসে। বসানোর পরে অল্প 1 চামচ পরিমাণ তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এভাবে পরোটাটা তুলে দেব। এবারে উল্টে দেব। দেখো এক সাইডে কত সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে আবার তেল দিয়ে দেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর ফুলেও উঠেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার বানানো হয়ে গেছে সবজির সূর্যমুখী পরোটা। এবারে পরোটাগুলো আমি পরিবেশন করব। এই পরোটাটা সর্ষের সস আর টমেটো সস দিয়ে খেলে ভালো লাগে। এবারে ওকে দিয়ে দেখি ও কি বলে। উনি কি বানিয়েছো আজকে জলখাবারে? খুব খিদে পেয়েছে। আজ বানিয়েছি আমি সবজির সূর্যমুখী পরোটা। ওয়াও, সবজি সূর্যমুখী পরোটা, এটা তো নতুন রেসিপি। দেখি দেখি, দাও দাও দাও। দেখো কেমন হয়েছে। এটা নিরামিষই? হ্যাঁ, এটা নিরামিষ। এটা এখন তো আমাদের নিরামিষ চলছে। আচ্ছা আচ্ছা, চলো বন্ধুরা দেখা যাক কীরকম বানিয়েছে। চলো বন্ধুরা, সূর্যমুখী পরোটা খাওয়া যাক। ওয়াও, ভেতরে স্টাফিংটা তো হেভি লাগছে, হেভি সুন্দর। পুরটা তো অনেক রকম সবজি দেওয়া আছে এবং পরোটাটা খুব সুন্দর মুচমুচে হয়েছে। খেতে কেমন হয়েছে? দারুণ। এখন তো নিরামিষ চলছে, তার মধ্যে এটা এত সুন্দর পেঁয়াজ ছাড়া সূর্যমুখী পরোটাটা হেভি লাগছে।
বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, ভালো লাগছে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এখন তো আমি খাই, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।